আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্সরা, আপনারা যারা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এটি একটি জায়গার দলিলের ফটোকপি। ভিউয়ার্সরা, একটা কমন প্রবলেম আমাদের সকলের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় বা আছে। নিজের সম্পত্তির দলিল নিজে বাড়িতে আছে বা নিজের কাছে আছে, যদি কোনো কিছু প্রয়োজনে সেই দলিল থেকে তার প্রয়োজনীয় কিছু জানতে চান, তিনি দলিলটি দেখেন না, একদম অবহেলা করে ছেড়ে দেয় যে এটা আমার জন্য না, এটা আমি কিছু বুঝতে পারবো না, কোথায় কি লেখা আছে। তাই তিনি কি করে, অন্য কোনো মানুষের কাছে চলে যায় বা কোনো মানুষ দলিল সম্পর্কে জানে তাদের কাছে চলে যায়, অথচ নিজে চেষ্টা করলে সে নিজে বুঝতে পারবে যে সে অনেক কিছু উদ্ধার করতে পারবে, কোথায় কি লেখা আছে। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো ধরনের দলিল পড়তে ও বুঝতে পারবেন। সেখানে যা কিছু প্রয়োজন সেখান থেকে আপনি উদ্ধার করতে পারবেন। তো ভিউয়ার্স, আসুন দেখে নেওয়া যাক। তো আমরা এক নম্বরে দেখে নেব দলিলের শ্রেণী। দলিলটি কোন শ্রেণীর, সেটা বিক্রয় করা কি রেওয়াজ বদল করা কি দানপত্র করা, এটা আমরা ভালোভাবে দেখে নেব। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে দলিলের নম্বর, তৃতীয় নম্বর ক্রমিক নম্বর, এবং চতুর্থ নম্বর রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন ও অফিস 5 নম্বরে। 6 নম্বরে হচ্ছে গ্রহীতার নাম ও ঠিকানা। 7 নম্বরে দাতার নাম ও ঠিকানা। 8 নম্বরে তপশিল ভূমির বিবরণ। এই তপশিল ভূমির বিবরণটা অবশ্যই ভালো করে দেখে নেবে, তার সেখানে আছে মৌজা আছে, জেল নম্বর আছে, দাগ নম্বর আছে, খতিয়ান নম্বর আছে, জমির শ্রেণী, জমির মোট পরিমাণ এবং হস্তান্তর জমির পরিমাণ ও চৌহদ্দিটা চতুর্দিকে কারা আছে। এবং 9 নম্বরে আছে দাতার স্বাক্ষর ও আঙুলের ছাপ এবং ফটো। 10 নম্বরে আছে গ্রহীতার স্বাক্ষর ও আঙুলের ছাপ এবং ফটো। দাতা হচ্ছে যিনি বিক্রি করছে বা যিনি দান করছে, আর গ্রহীতা হচ্ছে যিনি কিনছে বা যে নিচ্ছে আর কি। আচ্ছা, তারপরে 11 নম্বরে হচ্ছে সাক্ষীগণের স্বাক্ষর। 12 নম্বরে শনাক্তকারীর নাম, ঠিকানা এবং স্বাক্ষর। আর 13 নম্বরে হচ্ছে 12 নম্বরে বলেছি, 13 নম্বরে হচ্ছে সাব রেজিস্ট্রারের স্বাক্ষর। আর 14 নম্বরে দলিলের ইতিহাস। 15 সম্পত্তির মূল্য, কত টাকা কি সেই মূল্য লেখা থাকবে। তো ভিউয়ার্স, আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে আমি পিডিএফ ফাইল বানিয়ে নিয়েছি। এটা পিডিএফ ফাইল বানানোর কারণে আমি খুব তাড়াতাড়ি দেখাতে পারবো। তো দেখুন, প্রথম হচ্ছে দলিলের যে শ্রেণীটা, এই যে শ্রেণী বিক্রয়, এটা বিক্রি দলিল হয়েছে। প্রবলা গ্রহীতা, এটা হচ্ছে বিক্রয়ের দলিল। যেমন দানপত্র করা যায়, রেওয়াজ বদল করা যায়, সেরকম এটা বিক্রয় দলিল হয়েছে। তারপর হচ্ছে দলিল নম্বর। দলিল নম্বরটা কোথায় পাবেন? দলিল নম্বরটা এখানে পাবেন, এই যে উপরে, এখানে দলিল নম্বর পাওয়া যায়। আমি সব কিছু গাইডলাইনের ক্ষেত্রের জন্য আমি সব কিছু হাইড করে দিয়েছি। ক্রমিক নম্বর তো আপনি আপনার দলিলে দেখে নেবেন, সব কিছুই লেখা আছে। ক্রমিক নম্বরটা এখানে থাকে। এবং রেজিস্ট্রেশনটা এখানে দেখুন, এই একটা সিল আছে, এখানে রেজিস্ট্রেশনটা দেখতে পাবেন। রেজিস্ট্রেশন অফিস বা রেজিস্ট্রেশন এখানেই দেখতে পাবে, বা পিছনেও আছে, সেটা পরে আমি দেখাচ্ছি, বা এখানেই আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, গ্রহীতার নাম ও ঠিকানা। এই যে গ্রহীতা, যে কিনেছে বা যে নিয়েছে এটা জায়গাটা, এইটা তার নাম ও ঠিকানা। তো আমি গাইডলাইনের ক্ষেত্রে আমি হাইড করেছি সব কিছু। এবং দাতার নাম ও ঠিকানা আমরা পরের পেজে দেখে নেব। এটা হচ্ছে পরের পেজে দেখতে পাবেন, এটা হচ্ছে দাতার নাম ও ঠিকানা। তো এখানে দাতার নামটা লেখা ছিল, দাতা বলে লেখা ছিল, সেটা একটু কেটে গিয়েছে। এবং পরের স্টেপ হচ্ছে তপশিল ভূমির ভূমাদির বিবরণ। আমি বলেছিলাম তপশিল যে ভূমির বিবরণটা, এটা সেই।
তফসিল ভূমির বিবরণ। এখানে লেখা থাকবে মৌজা, জিএল নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির শ্রেণী, জমির মোট পরিমাণ, হস্তান্তর জমির পরিমাণ, চৌহদ্দিটা আমি বলে দিচ্ছি। চৌহদ্দিটা হলো শেষের দিকে এখানে লেখা থাকবে। আমার এখানে পরের পেজে এসে গেছে, আবার প্রত্যেকের দলিল আলাদা ক্ষেত্রে একই পেজে থাকতেও পারে। এই হচ্ছে চৌহদ্দি। যেমন উত্তরে কে আছে, দক্ষিণে কে আছে, পশ্চিমে কে আছে, পূর্বে কে আছে, সামনে রাস্তা আছে কি না, এইভাবে এই ডিটেলসটা দেখতে পাবেন চৌহদ্দির ব্যাপারটা। আচ্ছা, মোট জমি কতটা সেটা দেখা পাবে। আমি সব কিছু হাইড করেছি, কিন্তু আপনারা বুঝতে পারবেন অবশ্যই, সেরকমভাবে আমি হাইড করেছি। এবং এই যে দুইজন যে সাক্ষী লাগে, এখানে এই সাক্ষীর কথা বলা হয়েছে। দেখুন, অত্র দলিল পাঠ করিয়া মর্ম অবগত হইলাম। এখানে সাক্ষী, এখানে একটা সাইন আছে, সেই সাইনটা আমি হাইড করে দিয়েছি। এই যে শনাক্তকারীর নাম যেগুলো বলা হয়, এগুলো সব দেখে নেবে। এবং দাতার স্বাক্ষর, ইনি হচ্ছে দাতা, দাতার স্বাক্ষর ও আঙুলের ছাপ, এবং ইনি হচ্ছে গ্রহীতা, তার ছাপ এবং আঙুলের ছাপ এবং ফটো সহ সাইন করা আছে। আচ্ছা, শনাক্ত করে নাম ঠিকানা সেটা দেখিয়েছি আগে। সাব রেজিস্টারের স্বাক্ষর, সাব রেজিস্টারের স্বাক্ষর কোথায় দেখবেন? সাব রেজিস্টারের স্বাক্ষর সব থেকে শেষে দেখতে পাবেন সহজে। দেখুন এখানে, তো আমি সাইন, এটা ডিজিটালি সাইন, তবু আমি সেটাকে হাইড করেছি। সাব রেজিস্টারের স্বাক্ষর এবং এই সাব রেজিস্টারের যে ডিটেলস এখানেই পেয়ে যাবে। এরপরে সম্পত্তির মূল্য, এখানে মূল্যও আছে, তো সেটা একটু পড়ে পড়ে একটু দেখে নেবে। আমি দেখানোর চেষ্টা করছি। এখানেও কিছু টাকার কথা বলা হয়েছে। এখানে দেখুন, যার জমিটা ছিল, বেচা কেনা যেটা হয়েছে, তার এটা যে ছবি এবং আঙুলের ছাপ ছিল এখানে। এই হচ্ছে ল্যান্ড ডিটেলস, প্লট, খতিয়ান, ল্যান্ড এরিয়া, এগুলো সব ডিটেলস ছিল, আমি হাইড করেছি। এবং এই হচ্ছে বায়ার ডিটেলস, মানে যে কিনেছে এটা হচ্ছে তার ডিটেলস, এই হলো বায়ার ডিটেলস। এবং এটা হচ্ছে আইডেন্টিফায়ার ডিটেলস, ল্যান্ড ডিটেলস অ্যাজ পার ল্যান্ড রেকর্ড। এখানে মার্কেট ভ্যালুটা আছে, একটু দেখে নেবে। এখানে হচ্ছে মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালুতেই দেখা যাবে সম্পত্তির মূল্য কত কি, ওখানেই সব কিছু লেখা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, দলিলে পুরো খুঁটিয়ে পড়ার কোনো দরকার নেই। এই যে 15টি আমি টপিক দেখিয়েছি, এই 15টি টপিক দেখে বুঝে নিন, অবশ্যই বুঝতে পারবেন। আর এই যে দলিলের যে ইতিহাস বলা হচ্ছিল, দলিলের যে ইতিহাস, মনে করুন এ ব্যক্তির
জমি বি ব্যক্তিকে দিচ্ছে, এই এ ব্যক্তির যে দলিল নম্বরটা বি ব্যক্তির কাছে অবশ্যই সেটা লেখা থাকবে দলিল নম্বর, এবং যদি দলিল না থেকে থাকে তো এখানে যে এ ব্যক্তির যে খতিয়ান নম্বর অবশ্যই বি ব্যক্তির কাছে খতিয়ান নম্বরটি থাকবে। এবং এই হিসাবে সব কিছু যদি ঠিকঠাক থাকে, এই যে কথাগুলো রয়েছে এর মধ্যে সব কিছু কথা যদি ঠিকঠাক থাকে তাহলে জানবেন এটা অরিজিনাল দলিল, এবং এর মধ্যে কোনো কিছু যদি এদিক সেদিক থাকে দলিলের মধ্যে জানবেন যে সেটা সম্পূর্ণ জাল দলিলে ধরা হবে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, আমার সঙ্গে এরকম সময় দিয়ে দেখার জন্য। তো পরবর্তী ভিডিও আরও অনেক কিছু আপডেট নিয়ে আসবো, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।